সত্য কথা সেটা স্বীকার করে নিতে অসুবিধা নেই। কোনো জনপ্রতিনিধি আসেনি, আমি নিজে বিজেপির এমএলএ হওয়া সত্ত্বেও আমি এখানকার যিনি এমপি সাহেব আছেন তার কাছেও গিয়েছি এবং এমপি সাহেবকে বলেছিলাম আপনাকে এমপি ল্যাডের টাকা আমার হাত দিয়ে খরচ করানোর জন্য অ্যালট করতে হবে। উনি আমার অনুরোধ রেখেছেন, সেই টাকা কাজ শুরু হচ্ছে। তো আমার যেটা বক্তব্য, আমার কথা হচ্ছে রাস্তা হবে জনগণের জন্য, জনপ্রতিনিধিরা তারা এই রাস্তার কাজ করাবে। আমি আপনাদের বলবো এই রাস্তার কাজ যখন এরপরে হবে খুব তাড়াতাড়ি হয়তো হবে এবং প্রাথমিক যে কাজ হবে সে কাজটুকু আপনারা দেখে নেবেন এবং এখানে যাতে 100% কাজ হয় তার জন্য ব্যবস্থা নেবেন, জনগণের উপর ছেড়ে দেবেন। আপনি যে বলছেন যে এই যে রাস্তার সংস্কার হবে যেটা 7 লক্ষ সামথিং টাকা, এই রাস্তার কথা বলছেন নাকি যেটা পিডব্লিউর আন্ডারে হবে? না না, সেটাও দেখতে হবে, এটাও দেখতে হবে। এখন যে অবস্থায় আছে প্রতিটা মুহূর্তে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে হবে। আমি সর্বস্তরে বলেছি অ্যাক্সিডেন্টটাকে বাঁচানোর জন্য যারা বর্তমান জনপ্রতিনিধি আছেন তাদের ফান্ডে টাকা থাকলে টাকা অ্যালটমেন্ট করবে, অনুরোধ করেছিলাম। সেই অনুরোধ করে ডিএম সাহেবকে অনুরোধ করে সবাই বিডিও সাহেবকে বলে, বিডিও আধিকারিকরা আছেন এখানে তারা জানেন, সেই টাকা স্যাংশন করে তারপরে টেন্ডার নোটিশ দিয়ে টেন্ডার করে টেন্ডার ওপেন করে ওয়ার্ক অর্ডার দেওয়া 15 দিনের মধ্যে হয় না। সে অসাধ্য সাধন আমি বিডিও সাহেবের সাথে আলোচনা করে 7,80,000 এবং যে কাজ হবে তাতে মানুষ অন্ততপক্ষে বর্ষাটায় চলাচল করতে পারবে। আপনাদের যে টাকা স্যাংশন হবে সেই টাকাতে এই রাস্তাটাকে একেবারে দারুণভাবে করতে হবে। আমি শুধু এই কথা বলতে চাই, এই এলাকার মানুষের একটা ধারণা ছিল যে বিজেপির এমএলএ এই এলাকার রাস্তা করবে। তো আমি আপনাদের কথা দিচ্ছি এই এলাকার মানুষের সাথে, এই এলাকার উন্নয়ন আমার উন্নয়ন।